একটা ভ্রমণ ফেরত আমি পারিবারিকভাবে পেয়েছি। এবং লাস্টের কথাটা বলি, ফরিদে ভাই যেদিন মারা যান, পরের দিন আমি আসলাম ফরিদে ভাইকে, আমি কিন্তু দাফন যে কবরে নামায় আমরা তিনজন নেমেছিলাম, হানিফ সংকেত, আনোয়ার হোসেন বুলু এবং আমি, আমরা তিনজন কিন্তু ফরিদে ভাইকে কবরে আমরা নামাই। যখন কবর করা হয় আমি নিজেও কবর করেছি, খুব শক্ত মাটি ছিল ইয়ের এখানে। সব কিছু মিলে ফরিদে ভাইয়ের সাথে পারিবারিক, যখন সে নিঃসঙ্গ জীবনযাপন করে এক সময়, তখন সবসময় যেতাম। কিছু খেতে ইচ্ছে গেলে মৌকে ফোন করতো, আবার আচার পাঠাইতো যে মৌ তোমার এইগুলো খাইলাম, একটু আচার খাও, ঘুষ দিল। তো মৌ বললো কিসে, বললো ঘুষ ঘুষ ঘুষ, হা 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 করে হাসতো। অনেকগুলো আচার পাঠাইতো, এটা খেতে ইচ্ছে করতো, ওটা খেতে ইচ্ছে করতো বলতো। আবার শুটিং, আমি আমার প্রোডাকশানে শুটিং করছে, বললো যে শোনো আমি কিন্তু এই যে ডাটা দিয়ে ট্যাংরা মাছ খাবো, কই মাছ খাবো, এ সব বললো, তো আমি সব অ্যারেঞ্জ করলাম। শুটিং এসছে সন্ধ্যার সময়, এটা কোনো কথা বললাম, উঠতে পারিনি। এখন কী বলা যাবে, এই হচ্ছে ঘটনা ফরিদে ভাই। কিন্তু আবার অনেক সময় একদিন রাত্রিবেলা ফোন করছে, 1:30 না 2টা বাজে, তাহলে যে ফরিদে ভাই বলে আমি সকালবেলা আসবো, নিহারে দিয়ে পরোটা খাবো। আমি বললাম আপনি সকালে উঠতে পারবেন? বললাম না সকালে আসবো।